আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে যাচ্ছি ঢাকার বাইরে। আহ, শুধু আমি যাচ্ছি না, আমার সাথে সবাই যাচ্ছে ঢাকার বাইরে। আমরা ফ্যামিলি ট্যুর বলা যায়। সো কোথায় যাচ্ছি আর সাথে কে কে যাচ্ছে সবই দেখবেন বিস্তারিত এই ভিডিওতে। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সবার আগে আমাদের ভিডিওটি পেতে বেল আইকনে ক্লিক করুন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। সো গাইস, বাসা থেকে চলে এসে আর ভিডিও করিনি, এখনই ভিডিও শুরু করলাম। তো দেখতেই পারতেছেন কি পরিমাণ রাশ, কি পরিমাণ যানজট। মানে ঢাকার যে ঐতিহ্যবাহী যানজট শুরু হয়ে গেছে এই সপ্তাহে। মানে গতকাল কিন্তু এক সপ্তাহ হয়েছে, আজকে মানে ধরতে গেলে গত সপ্তাহে সোমবার ঈদ গেছে, ঈদের দ্বিতীয় দিন আজকে ছিল। তো এই সপ্তাহে এত পরিমাণ রাশ, বুঝতেই পারতেছেন। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা প্রথমে বিআরটিসিতে আসছি। তো কোথায় যাচ্ছি বিস্তারিত সবই জানাবো। কেন জানাতে পারতেছি না বা কি জন্য ভিডিও করতে পারতেছি না, একটু আমাদের দেখলে আপনারা বুঝবেন। সো গাইস, দেখতেই পারতেছেন কেন ভিডিও করতে পারতেছি না। এই দেখেন আমাদের অবস্থা। কোন জায়গায় যেতে হলে যতটা আনন্দ, বরিশালে যাই হোক, বেড়াতে গেলে একটু আনন্দ হয়, একটু শাস্তি ভোগ করতে হয়, যেটা করতেছি এখন। আমার কাছে সবচেয়ে বিরক্তি লাগে এই গাড়ি টানাটানি। এমন হয়তো আল্লাহ দুনিয়ার পয়সা দিচ্ছে, কিছু নিয়ে যেতাম না, খালি হাতে যে ওখানে মার্কেটিং করে ওখানেই করতাম। কিন্তু আল্লাহ তো ওরকম বানায় নাই মুকেশ আম্বানির মতো। সো এই গাড়ি টানা এই জীবনে লেখা আছে। যখন বানাবে আল্লাহ, যদি উপর আল্লাহ যদি সহায় হয়, যখন বানাবে তখন হয়তো বা এই চিন্তা করবো। যাই হোক, মামুন রিস্কায়। সো আমরা বিআরটিসির সামনে চলে আসছি। বাসে উঠে আবার পরবর্তীতে কথা হবে। এখন একটু যানজট, রাশ প্রচুর পরিমাণ। যাই হোক, এখন আর ভিডিও করব না। সো আমাদের সাথেই থাকুন এবং বাসে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। সো গাইস, অবশেষে বাসে উঠে গেলাম। তো বাস ছেড়ে দিছে। প্রচুর পরিমাণ এখানে শব্দ বা নয়েজ আসতেছে, কারণ বাস চলতেছে। আসি এখন আপনার কোথায়, এটা মানে আমি সঠিক বলতে পারতেছি না কোথায় আছি এখন। লাভ এক্সপ্রেস অটো, যাই হোক, কুতুবখালী, উত্তর কুতুবখালী যাত্রাবাড়ি আসছি। আড়তের সামনে যে মাত্র পার হইলাম। যাই হোক, কুতুবখালী উচ্চ বিশ্ববিদ্যালয় এখানে আছি। তো আমরা যাচ্ছি মূলত আপনার নরসন্দী, ফুপিদের বাসায়। সো অনেকদিন ধরেই যাবো বলতেছি, তো আজকে যাওয়া হচ্ছে অবশেষে। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে পারবেন। এখন টোল পার করতেছি, মানে টোল দিতেছে, যেহেতু ফ্লাইওভারে ছিলাম, ফ্লাইওভার থেকে নামতেছি। এটা যাত্রাবাড়ি ফ্লাইওভার, আপনাদের আমি দেখাচ্ছি, দেখতে পারবেন। সো এই যে টোল বক্সের টোল দিল। এখন যাত্রাবাড়ি ফ্লাইওভার পার করলাম, এই দেখতে পাচ্ছেন। সামনের বোর্ডটা দেখতে পারতেছেন হয়তো। যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন সিলেট, চট্টগ্রাম, নরসিংদী সব এইখানেই। এখান থেকে যেতে হয় এই রুট দিয়ে। কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম এই সাইড দিয়ে যেতে হয়। ওই রুটে
যতটুকু পারবো দেখাবো, কারণ আমার সামনে আমার দেখতেই পারতেছেন গাড়ি রুটি সব আছে, পিছনে মামুনিরা বসছে, আমি সিঙ্গেল সিটে বসছি সুমাইয়ার সাথে, সিঙ্গেল সিটে বসছি, সুমাইয়া দাদুমণির সাথে বসছে। তো আমাদের সাথে কিন্তু যাচ্ছে দাদুমণি, পাপা, মামুনি, আহনাফ, সুমাইয়া, তো আমরা সবাই একসাথে যাচ্ছি। এখন শনি আখড়া আছি বর্তমান, শনি আখড়া এই যে বাজার, এটা কি বাজার বলে আপনারা আমার সাথে ভালো বলতে পারবেন, আপনারা কমেন্টে জানাবেন এটা কোন বাজার। জেনারেল হসপিটাল। যাই হোক, নয়েজের কারণে ভিডিওটা এখন আর করছি না, গন্তব্যে পৌঁছে আবার ভিডিও শুরু করবো, আমাদের সাথে থাকো। গাইস বলছিলাম পরে ভিডিওতে আসবো পৌঁছে, কিন্তু এত সুন্দর ভিডিও ভিউজ যদি আমি না নেই তাহলে আপনাদের সাথে অপরাধ করা হবে, যার কারণে আমি এটা নিলাম। দেখতে পাচ্ছেন নদীর মানে ফ্লাইওভার থেকে দেখা যাচ্ছে নদীর পাশ দিয়ে কি সুন্দর একটা ছোট্ট রাস্তা করছে, মানুষ হাঁটাহাঁটি করার জন্য চলাচল, এটা অনেক সুন্দর একটা দৃশ্য। তো এই রোডে কিন্তু চট্টগ্রাম যাওয়া যায় এখন যে রোডে রয়েছে। যাই হোক, রাস্তাঘাটে বেশি ভিডিও করা ভালো না, আর এই জায়গায় দেখেন নর্দমা। যাই হোক, এখন ভিডিও করবো না, আবার মানে যদি সুন্দর দৃশ্য পাই ভিডিও করবো, আর না হলে একবারে গন্তব্যে পৌঁছে ভিডিও করবো। তো চলে আসলাম অবশেষে গন্তব্যস্থলে, নরসিংদী নিউ বাস স্ট্যান্ড। এই যে আমাদের জিনিসপত্র, এই যে বাস, আর এই যে আমাদের আহনাফ, আহনাফ, এই যে মামুনি, মামুনি অসুস্থ হয়ে পড়ছে, মামুনিও যেমন অসুস্থ হয়েছে, আহনাফও বমি টমি করে অসুস্থ। আর মামুনির আসার আগে আজকে রাতে, মানে গতকাল রাতে প্রচুর পরিমাণ জ্বর আসছিল। আর এই যে আরেকজন ঘুমাইতে ঘুমাইতে আসতে, আমি যতবার তো পিছিয়ে তাকাইছি দেখি ঘুমাইছো। এই যে এই বাসে আসছি আমরা মেঘালয়। দেখেন আম গাছটা প্রচুর পরিমাণ আম ধরছে, প্রচুর পরিমাণ আম, এই যে দেখতেই পারতেছেন। তো যারা এখানে আপনারা বেশি আসেন, মানে নরসিংদীর মানুষজন আছেন, তারা জানবেন এটা কোন জায়গা, কিরকম কি। এখনো আমরা গন্তব্যস্থল বলতে মানে মাত্র বাস স্ট্যান্ড আসছি, এরপর এখান থেকে আবার অন্য গন্তব্যস্থলে যেতে হবে, মানে এখনো বাসায় পৌঁছায় নাই। বাসায় পৌঁছে আবার ভিডিওতে আসবো ইনশাল্লাহ। বলো না কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয়ে ভাঙচুর। জানো না তুমি নাই আমার, স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর। বলো না কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয়ে ভাঙচুর। জানো না তুমি নাই আমার, স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর। দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে, হিসেবে হিসেবে তোমাকে খুঁজি, আড়ালে আড়ালে কোথায় হারালে, ফিরে তুমি আর আসবে না বুঝি। কত রাত কেটে গেছে আধারে, নেই তো ভোরের দেখা, বোঝাবো কিভাবে। কত ভুল মিশে গেছে অজানায়, জানে শুধু দু চোখ, ভুল শেষ হবে। দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে, হিসেবে হিসেবে
তোমাকে খুঁজি আড়ালে আড়ালে কোথায় হারালে ফিরে তুমি আর আসবে না বুঝি তো চলে আসলাম অবশেষে নৌকার ঘাটে। এখন নৌকা পার হলে দেন আমরা চলে যাব আমাদের মূল গন্তব্যে উপিদের বাসায়। আর এখানে নৌকার ঘাটে এসে সবার পানি পিপাসা ধরছে। সুমাইয়া চাপকল চাবাইতেছে, চাপকলে পানি নিতেছে। পানিটা অনেক ভালোই লাগলো। আহনাফ মাম মাম বলতে বলতে ক্লান্ত। এই হলো ঘাট, এই যে নৌকার ঘাট। মোটামুটি অনেক সুন্দরী এলাকাটা। তো দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, সাথে থাকুন আপনারা। গ্রামগঞ্জের দোকান, এখান থেকে মিষ্টি নিতেছি। তো নৌকার ঘাট পার করার আগে এখান থেকে মিষ্টি নিয়ে নিব। লাঠিম খেলা আর ঘুড়ি ওড়ানো, আম কুড়ানো আর পাতা পোড়ানো, ছোট্ট মেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। পালিয়ে ঘুরে বেড়ানো, প্রথম প্রেমে মায়ায় জড়ানো, কিশোর বেলা সেই প্রেম গেল কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর, কোথায় আহারে 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 কৈশোর, কোথায় হারিয়ে গেল যে আমারে কৈশোর। শৈশবে স্বপ্ন ছিল শুধু, কবে হব আমি বড়। কিশোর বেলাতে সেই স্বপ্নে ডুবেছি কত আবারও। আজ বড় বেলার বাস্তবতায় চাই শৈশবে যেতে ফিরে, সব মধু মাখা স্মৃতি
কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে শৈশব কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে শৈশব। তো এই যে এখন হচ্ছে ট্রলার থেকে নামলাম, এই এখন সবাই নামতেছে, আমরা লাস্টে নামবো একটু, কারণ আমাদের মানুষ বেশি, তারপর ব্যাগ আছে অনেকগুলো, যে দাদুমণিরা হচ্ছে নামাইতেছে। আর এই যে দেখেন এখানে এগুলো কি, এটা হচ্ছে রাজহাঁস। আর এই যে এই তো আহানাফু নেমে গেছে। আমি আমার ওইটাই আগে রাখছি সাথে। ও ভিডিও চলতেছে, ভয়েস আমার সামনে আছে, সমস্যা নাই, আমি ভয়েস কথা বলতে পারবো। হ্যাঁ, ও কথা বলতেছে। আহনাফ কিন্তু ওর চাচুর কোলে, আর আমি কিন্তু এই প্রথমবার এরকম ট্রলারে উঠছি, এর আগে কখনো আসিনি। আর মামনি দীর্ঘ অনেক বছর পরে আসছে, আর পাপা 12 বছর পরে আসছে, অনেক বছরের একটা গ্যাপ। আপনাদের ভাইয়া সেই ছোটবেলায় আসছিল এখানে, আর আসে নাই। আমার এটা জুতা পড়তে সময় লাগবে না, এটা আপনি এটা পুকুরের গ্রাম। কিছু করার নাই তো। গাড়ি নিয়ে আসবা? এখানে গাড়ি নিয়ে আসি নানির জন্য, নানি তো ওইখানে যাইতে পারবো। করে দাও ভিডিও কি একটু আগে এগুলি ধরো। আমি জুতাটা পরে নি। জি আম্মা, আমাকে ডাকছে আহানা আম্মা। আম্মা মামনি ও না চলে যায় ওদিকে। নিতেছি। সবাই রেডি হইতেছে, আর এদিকে ট্রলার খালি হয়ে গেছে আমরা নামার পরে, কারণ আমরাই সবচেয়ে বেশি জনসংখ্যা ছিলাম একসাথে। আমরা একদম সবাই শেষে নামছি। আর এখানে পরিবেশটা দেখেন, মা কি বলবো, অনেক সুন্দর লাগতেছে, গাছ বড় বড়। ইয়াল্লা হাবিবি কাম টু, কি জানি বলে, নরসুন্দি। নরসুন্দি জি, ওই যে ও বলতেছে জি। আরে দাদু দাদু করতে করতে পারে কেমন তো মনে হয়েছে দাদুর কাছে দিতে পারি। দাদু দাদু করতে দেখছো? আরে দাদু রে কি আদর করতে আসছে, আদর করে দিতেছে। হ্যাঁ আদর করবে না, দাদু হইছে ওর জান। না রে বাবা, দাদু কি তোমার জান না? মায়ের দিয়ে দে দাদু। পাপা যখন চলে যাবে আনাফের সবচেয়ে কষ্ট হবে। শুধু কষ্ট। জয় গেল কই একা একা? গাড়ি আনতে গেছে। কি করে দেখেন, কানটা না দিলে অন্য কিছু তো। ওই হিসাবে আগের চেয়ে অনেক সহজই হয়েছে। এই বাইরে এমনি ভালো, এমনি আরাম আছে, কেমনে আর এই জন্য এলাম। না এমনি আরাম আছে, আমাদের তো গাড়ি আছে, গাড়ি না থাকলে গাটি না থাকলে এমনি আরাম, আর যদি আবার ব্যাগ যদি না থাকতো। আর এখানে আলোচনা হচ্ছে কিভাবে আরাম হয় আর কিভাবে কষ্ট হয়। ব্যাগ থাকলে ওইভাবে আরাম। নিছি না আমিও নাকি রেখা, আমরা নিছি, সবাই নিছি কম বেশি। জানছি তো আমরাই। আমি আর আমার পাপা। নাম নেই হ্যাঁ থাক, আমরা আর ধরবোই না। ফেলছেন? ওই যে কান্দা ভালো লাগে ও বলে আব্দি। তো ট্রলার থেকে তো নামলাম তো ঠিকই, এখন তো অনেকটা পথ হেঁটে যেতে হবে।
মামুনি আর আহনাফ সামনে, আর এই যে পিছনে পাপা। আল্লাহ, বালি এখানে প্রচুর, দেখাই আমি আপনাদের। এখানে বালি, এখানে পা দিলে ঢুকে যায়। তার আমি একটু উঁচা জুতা পরছি, এর জন্য আমার হাঁটতে বেশি কষ্ট হইতেছে। আর ওই দেখেন এখানে গরু। আবার এখানে, এটা কিন্তু মেঘনা নদী, আবার এখানে চরও জাগছে। এদিকে অবস্থা খুবই খারাপ। আর ওই যে ওইদিকে হচ্ছে আমাদের অটো চলে আসছে। অবশেষে বাড়ি শেষ করলাম। আমি একটু সামনে জানি। নিচে রেখে দেন, আর বসতে পারে। না না, এই যে মিষ্টি, মিষ্টিটা ভিতরে দোকান যাবো নি। আমি হচ্ছে ওই সাইড দিয়ে গিয়ে বসবো। এই যে আমরা হচ্ছে অটোতে বসছি, এখনো দাদুমণি আর আসা বাকি। আর এই যে হচ্ছে আমাদের বাবা আহনাফ। প্রচুর হয়রান হয়ে গেছি। আর আজকে এত রৌদ্র, প্রচুর রৌদ্র না মামুনি আজকে। আর আজকে মামুনি বেশি ক্লান্ত হয়ে গেছে, কালকে যেহেতু জ্বর ছিল। আর ইনহেলারটা কোথায় মামুনি? ইনহেলারটা নিতে হবে। কই রাখছিল? তো গ্রামে চলে আসছি, দেখতে পাচ্ছেন। তো চলে আসছি গ্রামে। গ্রামের পরিবেশটা অন্যরকম, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। তো বাসায় গিয়ে রেস্ট এসে আপনাদের দেখাবো, সমস্যা নাই। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিও দেখুন। রাজহাঁসটা দেখতেই পারতেছেন, কি সুন্দর বড় মানুষের মতো ওই যে রাস্তা দিয়ে হাঁটতেছে। গ্রামের এইসব প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর হয়, যেটা আমরা ঢাকায় পাই না সচরাচর। গ্রাম্য পরিবেশ ছাড়া এইসব এই যে বাজার, বাজার করে নি। হ্যাঁ, তাহলে ওই সামনে নেই। আচ্ছা নেন নেন। হ্যাঁ, এই কোনা দিয়ে ছায়ার ভিতরে রাখেন, থাকেন থাকেন। তো বাজারে চলে আসছে আনাফো, মানে সাপ্তাহিক হাট বলে বাজার। এটা হলো এই যে অর স্কুল জয়ের, এই যে এটা আমাদের অফিস কক্ষ। এটা হ্যাঁ, এই সামনেটা অফিস কক্ষ। এখান থেকে সব নিতেছে। এই যে মিষ্টির দোকান এটা। এই যে ওদের এখানে তো মিষ্টির দোকান, কি সুন্দর বাবা।
আর 20টা দিয়ে দেন না না তো অবশেষে এই যে এগুলো নেওয়া হলো, দুইটা বাঙ্গি। তরমুজ আছে সামনে তরমুজ আছে, আমরা তরমুজের বাজারে যাই, একটু তরমুজটা দেখি। এখানে 200 টাকা দিয়ে দুইটা নেওয়া হলো, মানে অন্য জায়গার তুলনায় এখানে অনেক সস্তা। আর এখানে গাড়িতে রেখা বাঙ্গি আচ্ছা রাখি না, ওই গাড়িতে রেখা আসু আমি ভিডিও করতেছি তো। এগুলো কি মামুনি? এগুলো বাঙ্গি, এগুলো বাঙ্গি সবুজটি। চাল কুমড়া তো এই যে শুটকির বাজার। এই আপনি ধরতে পারবেন তো দেন না আচ্ছা, এটা যেহেতু জয়ের স্কুল জয়ের দিয়া আইসা এক এক জায়গা থেকে ফুপির বাসায় আমার অভাব নাই, তুমি এখানে আমন করতেছো। এই বাচ্চা একটা আমকে ছিল। মামুনি হ্যাঁ মামুনি, ঠিক আছে কাজটা পারছো হ্যাঁ একটা হাতে একটু কামড় দেন না, কামড় দিয়ে খেয়ে দেখেন। কষ বেরোতেছে, ওখানেই গেতেছে পাপা, ওখানেই গেতেছে তরমুজের বাজারে। সো ফুপি পান খায় না, না না ফুপির আবার এইসব অভ্যাস নাই। এখন হইলে জানি না, কিন্তু আমি আমার জানা মতে এইসব অভ্যাস নাই ফুপি। এই যে তরমুজের বাজার, ওই কিরে ওই কিরে, ওই ভাইরাল ডায়লগ তরমুজের বাজারে আসলেই মনে পড়ে। আমাদের বাড়িতে দাম আছে এটাই তো, এই যে পারছে এই দিক থেকে তোমাদের স্কুলের থেকে। আমাদের বাড়িতে আছে হ্যাঁ আমার ফুপি বলছে। ও তো দাম করে পাগল হয়ে গেছে। পানি পড়তেছে, পানি পড়তেছে, সাইড হোক। এখানে মাছ দেখেন কি সুন্দর মাছ উঠছে। মামুনি ইসকি মাছ। মন মতন হইলে নিবেন, হুদা আরে কিছু হইলে নেন, সদাই নেন। আচ্ছা 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 এই হলো খায়া দেখানো মিজানো লাল হইবেন, এই ধরনের কাটছে লাল ওইটা। আচ্ছা যদি লাল হয় তাহলে নিব আমরা, লাল না হলে নিব না। নেশা করতেছে, নেশা করতেছে। আমি কি দেব? হয়েছে তো না, যা অন্যদিকে অন্যদিকে অন্যদিকে। ওই কি রে, মানে একদম পুরো এরকম হয়েছে। এই যে এরকম করে কাইটা দেন, ওইটাই তো বলতেছি। আচ্ছা কাটেন কাটেন। না না এখন তরমুজের ডায়লগ দেওয়া যাবে না, সবকিছুর সময় থাকে। এটা মহাজ্ঞানী মহাপুরুষরা ধ্যান করে তারপরে বলতে হয়, সবকিছু সবসময় বললে ওটার মর্যাদা থাকে না। এই যে এখন বলা যায় ওই কি রে, ওই কি রে, মধু মধু, এখন বলা যায়। হ্যাঁ ভিতরে তো সাদা লাগতেছে।
এটা কি না এইটা কি নাম না আচ্ছা দেখি দেখি উঠেন সেই দেখেন আরেকটা দেন ভালো দেখি বড় দেখে ভাই বড় দেখে এটা করলে কেমনে মাল দিছো আমরা মন মতন না হইলে কি আপনি দেখে দাও তো একটা বড় দেখে অত বুঝি যাইবো আচ্ছা পাপা একে দেন, পাপা দেখো। কাকা না হইনেন গানালে না না আরে ভরে তো দুই ভরে সন্ধ্যা হইলে তাহলে কাটটা তো ফেস করে কাকাটা তো ভালো আছে না কাটাটা এটা চেয়েও সাদা, এটা যে লাল না এটা চেয়েও সাদা, এই কারণে এটা নিতে এইরকম হইলেই। হ্যাঁ, তরমুজ নেওয়ার সঠিক নিয়ম হলো ওজন, ভালো করে ওজন দেখে তারপরে। আর সুমাইয়া এখানে অন্য সব ইগুলি দেখাইতেছে, নিমকি বিস্কুট সবই আছে এখানে, কি নেই। এ আয় 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 লাল লাল একবারে লাল ইবেড়ে লো না গঙ্গা বাবার ঘরে ভালো না না গঙ্গা বাবার আজ আমি আপনার কষ্ট নেই আমরা ঠিক আছে দইছ আমার দেখতে হই কাটে তো না এখান দিয়ে মনে বের হওয়া যায় না, সোজা বরাবর। খাইতে শুরু করতেছি লাল নি এটা লাল না, এটা সাদা এই সাদা লাল আসলে অনেক কি করুম কোন লাগা বেশি কারণ না নেনকা চলবো না অনেক কি দামি খাড়াই খাও লাল হইলে দিবেন না এটা লাল না এটা লাল না তো লাল না এটা কি এই যে এটা সাদা এটার এই পাশটা কি ভাই, আপনি একটু ইনসাফ করে বলেন। লাল না এটা লাল না মুরব্বি সাদা সাদা কি এটা সাদা না এটা আপনি সত্য কথা কইবেন সাদা না এটা সাদা না লাল এইটাই কইলো না দেখছেন অন্য কেজি তুমি গেলে গাও না 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 এটা ভালো না এটা সাদা এটা ভালো না তো সাদা এই পাশ, ওই পাশটা দেখা, এটা ভালো না আমি কাইটা দেবো। লাল লাল পিছিটা লাল হইছে না আপনার মন মতন যাইতাছেন বড় দিকা এটা বড় এটা খালি বড় দিকা দেখো বড় দাও আবার লাল বিচারে এটা লাল না এটা লাল এটা নেই রে আছে বলে ফসা এটা নেই মাল কিন্তু আছে হ্যাঁ সব ভালো তো এটা দিতে পারবেন তো এই যে চলে আসছি, আসার পরে খাওয়া দাওয়া করলাম, কারেন্ট চলে গেছে, এখন একটু বাইরে বসছি যে হ্যাঁ আবার চলে আসছে। তো অনেক বাইরে গেলাম, বসে একটু করতেছি, মানে সবকিছু দেখতেছি, চারিপাশে গাছপালা, আপনারাও একটু দেখেন। ঘরের উপরে হ্যাঁ, এই বাবা মাটি ধরেছে, পিঁপড়া চলে আসছে, মামা নাহলে তো কামড় দিবে। ইস, তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে পুরো মানে বিস্তারিত সব জানতে পারবেন। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওটি পান। আল্লাহ হাফেজ, বাই বাই।